নমস্কার বন্ধুরা। রাত্রে ভাত যতই চাল মেপে নাও না কেন, ভাত ঠিক বেশি হয়ে যায়। তো রাত্রের ভাত ফেলে দেবেন না, সেটা ব্রেকফাস্ট বানানোর জন্য রেখে দেবেন। তো ভাতগুলো ফ্রিজে রেখে দেবেন। এখন তো গরমকাল, তাই ফ্রিজে রেখে দেবেন। শীতকাল হলে রাখতে হয় না, তো গরমকাল ফ্রিজে রেখে দেবেন। রেখে দিলে এরকম ঝরঝরে ভাত হয়ে থাকবে। আর এখানে আমি ইডলি আর পরোটা বানিয়ে দেখাবো, যেমন ধোসা বানায় সেরকমই ঠিক বানিয়ে দেখাবো। পাতলা পাতলা আপনারা পরোটা বানাতে পারেন, ধোসা বানাতে পারেন। আর সেই জন্য আমি এখানে রাত্রে বাসি ভাত নিয়ে নিলাম, আর সঙ্গে নিয়ে নিলাম ভিজানো চানার ছোলা আর হালি মুগ রাইস ভিজিয়ে রেখেছিলাম, সব নিয়ে নিলাম। তো এখানে আমি কিছু ভাত নিলাম, পুরো ভাতগুলো নেব না, অল্প পরিমাণে ভাতটা নেব। আর চানার ছোলা ভিজানা আর মুগ রাইস ভিজানা নিয়ে নিলাম, নিয়ে মিক্সারে দিয়ে দিলাম। আর সঙ্গে দিলাম আদা কুচানো, অল্প করে আদা কুচিয়েছিলাম। তো আদা কিন্তু আপনারা চাইলে ঝাল ঝাল খেতে চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে বেশ ভালোভাবে বাটারটা মিক্স করে নিলাম মিক্সারেতে। আর পরিমাণ মতন নমক দেবো, বেশি নমক দেবো না। আর হালকা একটু চিনি দিলাম, নমক আর চিনি একসঙ্গে মিক্স করেছিলাম, রেখে দিয়েছিলাম। তো আমি একসঙ্গে দুজনের দিয়ে দিলাম, চিনি অল্প হালকা করে আর নমক দিলাম। আপনারা ঝাল ঝাল খেতে চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিতে পারেন। এবং ইডলির যে বাটারটা বানিয়েছিলাম, এটা প্রথমে আমি এইগুলোতে হালকা করে তেল মাখিয়ে নিয়েছি। যে গোল গোল অংশগুলো আছে এতে আমি হালকা করে তেল মাখিয়ে নিয়েছিলাম। তেল মাখিয়ে নিলে কী হবে, তাড়াতাড়ি উঠে যাবে ভালোভাবে, একটাও জোড়াবে না, সেজন্য হালকা করে তেল মাখিয়ে নিয়েছিলাম। তারপরে ইডলির যে বাটারটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবং পরিবেশন করার জন্য আমি হালিমুগ রেখে দিয়েছিলাম কিছু। তো হালিমুগগুলো আমি উপরে ডেকোরেশন করার জন্য আমি এর উপরে বেশ ছড়িয়ে দেব, দেখতে সুন্দর লাগবে এবং দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো উপরটা একটু হালকা ছড়িয়ে দিলাম, সবগুলোতে এইভাবে আমি দিয়ে দিলাম এবং চলে গেলাম রান্নাঘরে। এটা আমি হালকা করে বানিয়ে নিলাম। আর দেখুন বন্ধুরা, একটাও আটকাচ্ছে না, সব আস্তে আস্তে কেমন উঠে যাচ্ছে, কি সুন্দরভাবে উঠে যাচ্ছে। এইভাবে একটাও চিপকাবে না, সবগুলোই এইভাবে আপনারা চামচে করে তুলবেন, দেখবেন সবগুলো উঠে। চামচ বা চাকু থাকলে চাকুতেও তুলতে পারেন। তো সবগুলোই এইভাবে একটা করে উঠে যাচ্ছে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। একটা একটা করে দেখবেন কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে, একটাও গায়ে লাগবে না। এইভাবে আমি সকালের ব্রেকফাস্টে বানিয়ে নিলাম। আপনারা এটা টমেটো সস, চিলি সস দিয়ে খেতে পারেন। ঝাল ঝাল চাইলে চিলি সস দিয়ে খেতে পারেন, আর মিষ্টি মিষ্টি খেতে চাইলে একটু টমেটো সস দিয়ে খেতে পারেন। সত্যি খুব অপূর্ব লাগে খেতে। অবশ্যই বানাবেন এবং টেস্টিকর, খুব হেলদি টেস্টিকর খাদ্য। তো অবশ্যই আপনারা বানাবেন এবং রাত্রে বাসি ভাত ফেলবেন না। এবার আমি বানিয়ে দেখাচ্ছি যে পাতলা করে পরোটা বানাতে পারেন বা ধোসার মতো বানাতে পারেন। ধোসা বানাতে চাইলে বাটাটা একটু পাতলা করে নেবেন। আমি একটু হালকা একটা পরোটা বানাচ্ছি একটু, তাই আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। যে তাওয়াতে একটু পরিমাণ তেল দিয়েছিলাম, তেল দিয়ে আমি বাটারটা দিয়ে দিলাম, দিয়ে হাতে করে দাবিয়ে নিচ্ছি। তো হাতে বারবার লাগছে বলে একটু জল হাত করে নিলাম, জল হাত করে এইভাবে দাবিয়ে আমি বেশ একটু হালকা তারির মধ্যে মোটা, খুব পাতলা করবো না, খুব মোটা করবো না। আর তো এইভাবে আমি বানিয়ে নিলাম এবং এটা উল্টে পাল্টে হালকা করে খুব মৃদু আঁচে ভাজবো না, মিডিয়াম আঁচে ভাজবো। বেশ হালকা দেবে ভাজবো, বেশি দাববো না, হালকা হালকা দেবে ভাজবো। এবং খুবই টেস্টি পুষ্টিকর খাদ্য এটা। আর এইভাবে বানিয়ে নেবেন পরোটাগুলো। এখানে একটা সস বানিয়েছিলাম দুধ দিয়ে সস দিয়ে সব সস বানিয়েছিলাম। তো